আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এই ধরনের অ্যাস্থেটিক কভার ফটোগুলো তৈরি করতে হয় মোবাইল ফোন ব্যবহার করে। তো তার জন্য আমাদেরকে ৩টি অ্যাপের প্রয়োজন পড়বে। পিক্সেল ল্যাব, পিক্সআর্ট এবং হাইপিক। এই ৩টি অ্যাপ আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। ৩টি অ্যাপের কথা শুনে জানি আমার অডিয়েন্সের বর্তমান অবস্থা হচ্ছে এই। তবে অ্যাপ ৩টি হতে পারে কিন্তু কাজ খুবই সামান্য। তো টিউটোরিয়ালটি আপনারা সম্পূর্ণ দেখুন, তাহলে কিন্তু আপনারা খুব সহজেই এই ধরনের একটা অ্যাস্থেটিক কভার ফটো তৈরি করতে পারবেন আপনার প্রোফাইলের জন্য। তো কথা না বাড়িয়ে চলে যাই মূল টিউটোরিয়ালে। তো প্রথমে আমরা পিক্সআর্ট অ্যাপটি ওপেন করব, দেন এখান থেকে থ্রি ডট অপশনে ক্লিক করব এবং এখান থেকে ইমেজ সাইজ যে অপশনটা আছে এইটাতে ক্লিক করে দেবো। দেন এইবার এইখান থেকে আপনারা কাস্টমে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনারা ফেসবুক কভার আর্ট নিতে পারেন। তবে যেহেতু আমরা মোবাইলে দিয়ে ব্যবহার করবো, তো আমরা এখান থেকে ইউটিউব যে থাম্বনেল সাইজটা আছে এটাকে আমরা সিলেক্ট করে এখান থেকে ওকে করে দেবো। তো এখান থেকে আমরা তারপরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে আমরা এই আইকনে ক্লিক করব এবং এখান থেকে কালার অপশনে ক্লিক করব এবং এখান থেকে আপনারা কালারে ক্লিক করে এখান থেকে একটা ব্ল্যাক কালার নিয়ে নেবেন। দেন টিক মার্কে ক্লিক করে দিবেন এবং এইবার এইখান থেকে আপনারা যে আইকনটা আছে এই আইকনটাতে ক্লিক করবেন এবং এইখান থেকে ইম্পোর্ট যে অপশনটা আছে ইম্পোর্ট অপশনে ক্লিক করে দিবেন। দেন এইবার আমাদেরকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা দুটো ফটোর প্রয়োজন পড়বে। তো আপনারা যে কোনো ওয়েবসাইট ব্যবহার করে, বিশেষ করে রিমুভ বিজি অথবা আপনারা ফটো রুম অ্যাপ ইউজ করে কিন্তু যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড খুব ইজিলি রিমুভ করতে পারবেন। তো এখান থেকে আমরা প্রথমে এই ফটোটাকে সিলেক্ট করলাম। দেন এবার এখান থেকে 1:1টাকে সিলেক্ট করবো এবং এই ফটোটাকে আমরা এখান থেকে ক্রপ করে নেব। আমরা সাদিয়া আইমানের এই ফটোটা ব্যবহার করব। দেন এবার এইখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবো। দেন এবার এই ফটোটাকে আমরা একটু বড় করে নেব। দেন এবার এখান থেকে আমরা এই লাস্টের এই দিকে নিয়ে আসবো এবং এইখান থেকে আমরা চলে আসবো কালারে এবং এইখান থেকে আমরা স্যাচুরেশনটাকে একদম 0 করে দিব। তারপরে এখান থেকে ব্রাইটনেস যেটা আছে এটাকে আমরা একটু কমিয়ে দিব। তো আমরা আমাদের ফটো অনুযায়ীটাকে আমরা 17 করে দিলাম। তো এখান থেকে আপনারা আপনাদের ফটো অনুযায়ী কিন্তু কম বেশি করে নিতে পারবেন। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন এবং এইবার এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে এটাকে লক করে দেবেন। দেন এইবার এখান থেকে আবার ইম্পোর্ট অপশনে ক্লিক করবেন এবং একইভাবে আপনারা আরও একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো নিয়ে নেবেন। তো এখান থেকে আমরা এই ফটোটা নিয়ে নিলাম এবং এটাকে আমরা ক্রপ করে নেব। দেন এবার এটাকে আমরা এই পাশের দিকে বসিয়ে দিব। দেন এবার এইখান থেকে আমরা চলে আসবো আবারও কালারে এবং এটার স্যাচুরেশনটাকে কমিয়ে দিব এবং এইখান থেকে ব্রাইটনেসটাকে আমরা এই ছবিটার সাথে অ্যাডজাস্ট করে 70% করে দেব। দেন এবার এইখান থেকে আবার লেয়ার অপশনে ক্লিক করে এটাকে লক করে দেব। তারপর এখান থেকে যে কোনো একটা জায়গায় টাচ করব। দেন এবার এখান থেকে শেপ অপশন আছে, একটা শেপ অপশনে চলে আসব এবং এখান থেকে আমরা একটা শেপ সিলেক্ট করব। দেন এইখান থেকে আমরা এই শেপটাকে ঠিক এইখানে রেখে দেবো এইভাবে। তো আমি যেভাবে দেখাচ্ছি আপনারা এইভাবে রেখে দেবেন। দেন এইখান থেকে চলে আসবেন গ্রেডিয়েন্টে এবং এখান থেকে প্লাস আইকনের উপর ক্লিক করবেন। দেন এবার এখান থেকে আপনারা এই প্রথম যে আইকনটা আছে এটাতে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা এই প্লাস আইকনের উপরে ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে আপনারা এই প্রথম কালারটাকে সিলেক্ট করবেন। দেন এখান থেকে কালার অপশনে আসার পরে এটাকে আপনারা একদম অপাসিটিটা কমিয়ে দিবেন। তারপর এখান থেকে সেকেন্ড যেটা আছে এটার অপাসিটিটাকে আপনারা একবারে কমিয়ে দিবেন। দেন এবার এখান থেকে যে মাঝখানে যে কালারটা সেটা সিলেক্ট করবেন এবং এখান থেকে এটাকে একদম ব্ল্যাক করে দিবেন। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। এবার এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। দেন এইবার এখান থেকে আপনার এইটাকে আপনার ফেসের উপরে বসিয়ে দিবেন। তো এই ফেসটাকে আপনারা যতটা পারেন এইভাবে ডার্ক করে নেবেন। ওকে, দেন টিক মার্কে ক্লিক করে দিবেন। তো এবার এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে এটাকে লক করে নেবেন। ব্যাস এইখানে আমাদের কাজ শেষ। এবার এখান থেকে জাস্ট সেভ আইকনে ক্লিক করব এবং সেভ এস ইমেজ অপশনে ক্লিক করে এখান থেকে আমরা আলট্রাটা সিলেক্ট করব। দেন সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে এটা আমরা গ্যালারিতে সেভ করে নেব। পিক্সেল অ্যাপের কাজ আমাদের এখানেই শেষ। এইবার আমরা পিক্সআর্ট অ্যাপটি ওপেন করব। দেন প্লাস আইকনের উপরে ক্লিক করে দেব এবং এইখান থেকে এডিট অ্যানিমেস অপশনে ক্লিক করব এবং এইখান থেকে আমরা একটু আগে পিক্সেল অ্যাপ থেকে যে ফটোটা সেভ করেছিলাম সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে দেব। দেন আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং এইখান থেকে আপনারা টুলস একটি অপশন পেয়ে যাবেন। টুলস অপশনে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনারা টিল্ট শিফট নামে একটি অপশন পেয়ে যাবেন, এইখানে ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন দুটো অপশন, একটা লাইনার এবং একটা লিনিয়ার, একটা হচ্ছে রেডিয়াল। তো এখান থেকে আপনার রেডিয়ালটাকে সিলেক্ট করবেন। থেকে যে অ্যামাউন্ট আছে অ্যামাউন্টটাকে আমরা কমিয়ে একদম 10 করে দেবো। তো 10 করে দিব। দেন এইখান থেকে আমরা আমাদের এই ফেসটাকে একটু ক্লিয়ার রাখতে চাচ্ছি। তো আমরা এই সার্কেলটাকে আমাদের এই ফেসটার উপরে নিয়ে বসিয়ে দেব এবং বাকি যে কালার যে ফেসটা আছে এটাকে আমরা একটু ব্লার করে দেব। তো এখান থেকে আমরা এটা সিলেক্ট করে দিলাম। তো এখান থেকে আপনি কিন্তু অ্যামাউন্টটা আপনার মতো করে কম বেশি করে নিতে পারেন। তো আমি এটাকে আপাতত 9-10 রাখলাম। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেব। ওকে, আমাদের এতটুকু কাজ শেষ। এবার এইখান থেকে আমরা চলে আসবো সরাসরি যে টেক্সট অপশন আছে টেক্সট অপশনে এবং এইখানে আসার পরে আমরা এইখান থেকে আমাদের নামটা লিখে দেব। তো আমরা এখানে লিখে দিলাম সাদিয়া
দেন টিকমার্কে ক্লিক করব এবং এইখান থেকে আপনারা নিচের দিকে বেশ কিছু ফন্ট পেয়ে যাবেন। এইখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো ফন্ট আপনি ইউজ করতে পারেন। এখানে অনেকগুলো কিন্তু ফন্ট দেওয়া আছে, তো আমি এই ফন্টটা আপনাদেরকে সাজেস্ট করব। তো আমি এই ফন্টটা এখানে দিয়ে দিলাম। তো এটাকে ঠিক এই অংশটাতে এসে বসিয়ে দেবো, একটু ছোটো করে এখানে বসিয়ে দেবো। তো এটার কালারটাকে আমরা হোয়াইট কালারই রাখবো। দেন এবার এখান থেকে আবার টেক্সট অপশনে ক্লিক করব, তারপর নামের যে সেকেন্ড যে অপশন আছে এটা আমরা এখানে লিখে দেব। দেন এবার টিক মার্কে ক্লিক করে দেব এবং এইখান থেকে এবার আমরা চলে আসবো লাভ যে অপশন আছে, লাভ অপশন, এবং এখানে আসার পর আমরা এই ফন্টটাকে সিলেক্ট করে দেব। তো এইখান থেকে অনেক ফন্ট আছে, আপনার মতো করে যে কোনো ফন্ট নিতে পারেন এবং এইখান থেকে কালার চলে আসবো এবং এখানে বেশ কিছু কালার দেওয়া আছে। তো এইখান থেকে আমি আপনাদেরকে সাজেস্ট করবো এই কালারটা ইউজ করার জন্য। তো আমি এইখান থেকে এই কালারটা সিলেক্ট করলাম। দেন এটাকে ছোট করে আমরা ঠিক এটার সাথে অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে দেব। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের নাম অ্যাড করা শেষ। তো এইবার এখান থেকে আমরা লেয়ার অপশনে ক্লিক করব এবং এইটাকে আমরা লক করে দেব। ওকে, এইবার এখানে আমরা একটা শেপ অ্যাড করব, তার জন্য যে শেপ যে অপশনটা আছে সেই অপশনে ক্লিক করে দিবেন এবং এখান থেকে এই শেপটাকে সিলেক্ট করবেন এবং এটাকে আপনারা ঠিক এই অক্ষর সাথে নিয়ে আসবেন এবং আসার পরে এটাকে আপনারা এইভাবে চিকন করে দিবেন, করে এটাকে আপনারা মুভ করে ঠিক এই অংশ এখানে নিয়ে আসবেন। তো আমরা এটাকে এখানে বসিয়ে দিলাম। ওকে, দেন এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে এই শেপটাকে লক করে দিবেন। দেন এখান থেকে এই শেপের লেয়ারে ক্লিক করবেন এবং এটাকে ডুপ্লিকেট করবেন। তো ডুপ্লিকেট হয়ে গেলে এবার এই যে এটা ডুপ্লিকেট হয়ে গেছে এটাকে আপনারা কি করবেন, আবার টেনে উপরের দিকে নিয়ে আসবেন এবং এই যে এই শেপটা বরাবর আপনারা এখানে বসিয়ে দিবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট। তো শেপটাকে আপনারা ইচ্ছা করলে আরও চিকন করে দিতে পারেন। তো এখন আমি টিউটোরিয়াল পারপাস এত কিছু করলাম না, আপনাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে এখান থেকে জাস্ট টিক মার্কে ক্লিক করবেন এবং এখান থেকে ডাউনলোড আইকনে ক্লিক করে এটা আপনি গ্যালারিতে সেভ করে নেবেন। তো এখানে আমাদের পিকচার্টের যে কাজটা আছে, পিকচার্টের কাজটাও কিন্তু আমাদের অলরেডি এখানে শেষ। এইবার আমরা হাইপিক যে অ্যাপটা আছে অ্যাপটা ওপেন করবো এবং একটু আগে পিকচার থেকে যে ফটোটা সেভ করেছিলাম সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে দেব। তো এখানে আমাদের আর তেমন কোনো কাজ নেই, এখান থেকে আমরা সরাসরি চলে আসবো যে এফেক্ট যে অপশনটা আছে এফেক্ট অপশনে এবং এইখানে আসার পর আমরা চলে আসবো লাইট যে অপশন আছে এই লাইট অপশনে এবং এখান থেকে আসার পর আপনারা ওই যে এই দিকে চলে আসবেন এবং এখান থেকে সানসেট নামে একটি অপশন আছে এটা আপনারা সিলেক্ট করে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে আমাদের এটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। দেন এইবার এইখান থেকে আপনারা এডিট অপশনে ক্লিক করে এটাকে কিন্তু আপনারা আপনাদের মতো করে অপাসিটিকে কম বেশি করে নিতে পারবেন, অথবা ইরেজ অপশনে আপনারা এখান থেকে চাইলে এটাকে ইরেজ করে নিতে পারেন। দেন এইখানে আমাদের কাজ শেষ বা মার্কস অপশনে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে অ্যাডজাস্ট অপশনে চলে আসবেন এবং এইখানে আসার পর আপনারা এখান থেকে স্যাচুরেশন একটা অপশন পেয়ে যাবেন, এটাকে আপনারা কিছুটা ইনক্রিজ করে নিতে পারেন, তাহলে কালারটা আপনার ফটোটা আরেকটু সুন্দরভাবে ফুটে উঠবে। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে কালারটা ফুটে উঠছে। এবার এখান থেকে জাস্ট এক্সপোর্ট করবেন, তাহলে এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এবার এখান কিন্তু চাইলে আপনি এটা ফেসবুক কভার হিসাবে আপনার প্রোফাইলে ইউজ করতে পারেন।